মদিনার নববী শরীফটা প্রথমে খাজুর গাছে শুকনো কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল বাবা। আর ওই খাজুর গাছের একটা খুঁটিতে আল্লাহর নবী দয়ার নবী আমার ঠেস মুবারক খানা লাগিয়ে জুমআর দিনে খুতবা পড়তেন বাবা। আমার বিজনেরা পরবর্তীতে যখন খাজুর গাছের শুকনো খুঁটিটা ওই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বাবা, মসজিদটা সংস্কার করা হয়েছিল। ওই না সময় খাজুর গাছের খুঁটিটা আল্লাহ নবীর প্রেমে আল্লাহ নবীর বিরহে মাসুম শিশুর মতন কান্নাটা শুরু করেছিল বাবা। যেমন নাকি উটনির কাছ থেকে উটের বাচ্চাটা ছিনিয়ে নিলে উটনি যেমন কান্না করে, ওই রকম তারা খাজুর গাছের খুঁটিটাও কান্না করে বাবা। আমার বিজনেরা এমনকি খাজুর গাছের শুকনো খুঁটির কান্নার আওয়াজে মসজিদে নববী শরীফটা প্রকম্পিত হয়ে উঠেছিল বাবা। উপস্থিত সাহাবারা অস্থির হয়ে পড়েছিলেন। এমন পরিস্থিতিতে আল্লাহর নবী তার নবী আমার খাজুর গাছের শুকনো খুঁটিকে ডাক দিয়ে বলেছিলেন, এ বস্তু দেখি কান্না না, এ বস্তু রে কান্না না, এদিকে আয় আমার কাছে আয়। অমনি খাজুর গাছের খুঁটিটা মাটি ফেড়ে আল্লাহর নবীর কাছে হাজিরি বাবা। আল্লাহ নবী তার নবী বিনা সময় খাজুর গাছের খুঁটিকে বলেছিল, এ বস্তু রে কান্না না, তুই এমন করে কেন কান্না করিস? তুই কি চাস? তুই যদি চাস তবে আমি আল্লাহ নবী তোমাকে ওই বাগানে লাগিয়ে দেব, যে বাগানে তুমি ছিলে বাবা। তোমার রগ রিসাগুলো ফলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে বাবা, আবারও তুমি ফল দেবে। ও বস্তু দেখি কান্না না, আর যদি তুমি চাও তাহলে তোমাকে আল্লাহর জান্নাতের বাগানে লাগানোর ব্যবস্থা করব, যে বাগানে তুমি আল্লাহর জান্নাতি বান্দাদের ফল খাওয়াবে বাবা। উস্তুনে কান্না আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহ হাবিবে পাক, আপনি আমাকে জান্নাতের বাগানে লাগানোর ব্যবস্থা করেন, কেননা ওই জান্নাতে আমি কখনো বৃদ্ধ হব না, আমি কখনো মরব না। আপনি আমাকে জান্নাতে লাগানোর ব্যবস্থা করেন। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা কান্না না, আমি আল্লাহর নবী তোমাকে জান্নাতের বাগানে লাগানোর ব্যবস্থা করব, কেননা তুমি চিরন্তন পছন্দ করেছো বাবা। আমার বিজনেরা এই হাদিসটা বর্ণনা করে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করে বলেছিলেন, ও বাবা মুরিদিরা, ও বাবা মুরিদ
মুরিদেরা খাজুর গাছে শুকনো খুঁটি আল্লাহ নবীকে প্রেম করে আল্লাহ নবীর প্রেমে কান্না করে যদি আল্লাহর জান্নাতি হয় তবে তোমরা মানুষ জান্নাতি হওয়ার তোমরা বেশি হকদার বাবা। অতএব বাবা মুরিদেরা তোমরা আল্লাহ নবীর প্রেমে আল্লাহ নবীর বিরহে আল্লাহর নবীর দিদারের আশায় উন্মুখ হয়ে কান্না করো বাবা। কেননা আল্লাহ নবী হাদিস পাকে জানিয়েছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে সত্যি দেখলো বাবা। কেননা ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কেননা শয়তান আমার চেহারাটা নকল করতে পারে না। আমার বিজনেরা আল্লাহর নবীর দিদার আল্লাহর নবীর দিদার পাওয়া মানে আখিরাতে জান্নাতে আল্লাহ পাকের দিদার নসিবি হয়ে যাওয়া। আজ যে মুমিন জীবনে যত বেশি রাসূল পাকের দিদার পাবে বাবা তত বেশি তার অন্তরে আল্লাহর নবীর প্রেম ভেসে উঠবে বাবা। আর রাসূল প্রেমে বাস্তব নমুনা হলো বাস্তব জীবনে নবীর আদর্শ নবীর সুন্নাত জিন্দা করা। আর নবীর আদর্শ নবীর সুন্নাত জিন্দা করা মানে আল্লাহকে খুশি করে জান্নাতে ঠিকানা করে নেওয়া। জোরে হলো না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মগানি সালে সওয়া, মগানি সালে সওয়া, নারায়ে তাকবীর। বাবা নবীর প্রেম অন্তরে বেশি বেশি তৈরি করা মানে জান্নাতে ঠিকানা করে নেওয়া। আল্লাহ তাই কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বাবা তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবি করো তো নবীর ইত্তেবা নবীর অনুসরণ করো, নবীকে প্রেম করো। নবীকে প্রেম করলে কি হবে? আল্লাহ জীবনের গুনাহ মুছে দেবে। শুধু মুছে দেবে না, আল্লাহ ভালোবাসবেন। কেন? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন বড় দয়াবান, আল্লাহ হলেন বড় ক্ষমাকারী। সুবহানাল্লাহ। বাবা আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা কত বেশি জানেন? আলোচনা করলে বুঝবেন। একদা আল্লাহর নবী কলেমার দাওয়াত নিয়ে বার হয়েছে, যে দাওয়াত দিতে দিতে এক ইহুদির কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার কলেমা দাওয়াতটা নিয়ে এক ইহুদির বাড়ি চলে গিয়েছেন বাবা। ওই ইহুদির বাড়িতে গিয়ে আল্লাহর নবী দিনের দাওয়াতের ডাক দিয়েছে বাবা। ওই না সময় ইহুদি ব্যক্তিটা আল্লাহর নবীকে বলেছিলেন ও আল্লাহর হাবিবি পাক, ও আল্লাহর নবী আমি কলেমা পড়তে পারি, আমি ইসলাম গ্রহণ করতে পারি। একটা শর্ত, আপনি যদি আমার মৃত কন্যাকে জীবিত করে দেন। আল্লাহর নবী দয়ার নবী এই সময় বলেছিলেন ও বাবা
ইহুদি তোমার মেয়ের কবরটা কোথায়, তোমার বেটির কবরটা কোথায় বলো। ইহুদি বলেছিলেন, ও আল্লাহ হাবিবে পাক, আমার বেটিকে কবর দিই না, আমার বেটিটাকে মরুভূমিতে ছেড়ে এসেছি হুজুর। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ইহুদি মরুভূমিটা আমাকে দেখিয়ে দাও। মরুভূমিটা দেখানো হলো। আল্লাহ নবী মরুভূমির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহুদি বেটির নাম ধরে ডাক দিতে জবাব এসেছিল, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও ইহুদি কন্যা, তুমি কি দুনিয়ায় আসতে চাও? তুমি যদি দুনিয়ায় আসতে যাও তাহলে তোমাকে দুনিয়ায় নিয়ে আসবো বেটি। ইহুদি বেটি জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, না না না, আমি আর দুনিয়ায় যাব না, আমি আর দুনিয়ায় ফিরব না। কেন না, দুনিয়া থেকে আখিরাত আমার অনেক ভালো হুজুর। আল্লাহ নবী দয়ার নবী বেটিটাকে আবার বলেছিল, ও ইহুদি কন্যা, তোমার পিতামাতা কলেমা পড়বে বেটি। তুমি যদি কলেমা পড়তে যাও, তুমি যদি দুনিয়ায় আসতে যাও, তোমাকেও কলেমা পড়াবো। ও বেটি, তুমি কি আবার দুনিয়ায় আসতে যাও? বেটিটা জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, আমার পিতামাতা লাগবে না, আমার দুনিয়া লাগবে না। কেন না, আমার পিতা মাতা থেকে আমার খলিক, আমার মালিক আল্লাহ, আমার রব আল্লাহ আরো 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 অনেক গুণে এগিয়ে দয়াবান। ও আল্লাহর হাবিবে পাক, আমার দুনিয়াও লাগবে না, আমার পিতা মাতারও আর দরকার না। যে পিতা মাতার থেকে আল্লাহ পাক আরো আরো অনেক গুণে দয়াবান বাবা। তাই বলি, আল্লাহর দয়া রহমতের আশা থেকে নিরাশ হবেন না। গুনাহ যতই হোক আল্লাহর রহমতের আশা ছাড়বেন না, মাথা রাখবেন। আপনার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর দয়া কিন্তু আসমান পরিমাণ। আপনার গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমার আল্লাহর দয়া আল্লাহর আরশ পর্যন্ত বাবা। আপনার গুনাহ যদি আরশ পর্যন্ত ঠেকে যায়, আমার আল্লাহর দয়া তার উপরেও কাজ করে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। নবী পাক তাই বলেছে, কোন ব্যক্তি যেন ততক্ষণ পর্যন্ত না মৃত্যুবরণ করে যতক্ষণ না আল্লাহর রহমতের প্রতি খাস আস্থা তৈরি করতে পারে। যে এটা মাথায় রাখতে হবে, নামাজ পড়িছি, নামাজ ভালোভাবে পড়তে হবে, আবার নামাজ পড়ার পরে এই ইয়াকিন রাখতে হবে, আল্লাহ তো দয়াবান, নিশ্চিত আমার বিশ্বাস আল্লাহ আমার নামাজটা নিয়েছে, এই আশাটা রাখতে হবে। কেন? আল্লাহ দয়াবান। কি ঠিক না ভুল বলছি? আল্লাহ দয়াবান। দুনিয়ার জমিনে সন্তানকে মা কোলে পিঠে কোনো মানুষ করে, ধুয়ে ধুয়ে মানুষ করে, এত কষ্ট করে মানুষ করার পরেও বিয়ে থাওয়া দেওয়ার পরে ছেলে যখন মাকে কষ্ট দেয়, বাপকে কষ্ট দেয়, 2 দিন 4 দিন 5 দিন 2 বছর 4 বছর 6 বছর, তারপরে একদিন না একদিন পিতামাতা ছেলেকে ক্ষমা করে আবার কাছে টেনে নেয় না, নেয় না? জোরে বললেন না? বাবা, পিতামাতার অন্তরে আল্লাহ দয়া দিয়েছে। যে আল্লাহ পিতামাতার অন্তরে দয়া দিয়েছে, আল্লাহর দয়ায় যদি পিতামাতা এত দয়া করে, তাহলে দয়া দিনেওয়ালা আল্লাহ তিনি কত দয়া করবেন। এখনো 99 দয়া মায়া আল্লাহর কুদরতি নিকটে গচ্ছিত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আর মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা।
وعلى آله ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী গায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। বলেন না সুবহানাল্লাহ, আরে সকলে বলেন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী গায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা গায়ে, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা গায়ে, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। মদিনার ওই ধুলা বলে পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বলে পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলি পরে সুরমা বলে গাগে, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রাগে, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রাগে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী গায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে দয়ার নবী কান্দিন জারি জাগার, পাপি ভরা গুনাই ভরা উম্মত আমার। রওজাতে দয়ার নবী কান্দিন জারি জাগার, পাপি ভরা গুনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবীজি পড়িয়া সিজদায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী গায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে জাগায়, ব্যথা তোর মঞ্জি আমার বড়ই অসহায়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে জাগায়, ব্যথা তোর মঞ্জি আমার বড়ই অসহায়। মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মহান মালিক দেবীর ক্ষমা দিদারের ওসিলায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়, রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি
মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী গিয়ে গায় রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায় রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়ে রায় তকবীর পড়েন তো নারে তাকবীর নারে তাকবীর মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা এতগুলো মানুষ আমরা এখানে বসে আছি সবাই আমরা নবীকে প্রেম করি না করি না কথা বলে সবাই আমরা নবীকে ভালোবাসি মহাব্বত করি তবে বাবা নবীকে মহাব্বত করি মুখে বললেই আল্লাহ মেনে নেবে যে নমুনা দেখাতে হবে যে মুখে বললেই আল্লাহ মানবে না নমুনা দেখাতে হবে বাস্তব জীবনে মুমিনের ভিতরে নবী প্রেমের কিছু নমুনা লক্ষ্য পাওয়া উচিত যেগুলো দেখলেই বোঝা যাবে এ বেটা পাক্কা আমার নবীর আশিক দেওয়ানা উম্মাত কি ঠিক না ভুল বলছি ওই নমুনা কি না ওই নমুনা হলো বাস্তব জীবনে রাসূল পাকের নির্দেশ অনুযায়ী সুন্নাতের অনুসরণ অনুকরণ করে আমলে জিন্দেগি গড়ে তোলা এক নম্বর দ্বিতীয় অধিক পরিমাণে নবীর আলোচনা করা অস্থিরতার সাথে নবী পাকের দিদারের আশায় লালায়িত থাকা বাবা বাবা নবী পাকের নাম শুনলে পড়লে মুহাব্বতে দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতকে ভালোবাসা উম্মতকে উপকার করা উম্মতকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করা বাবাজিরা যারা নবীকে ভালোবাসে তাদের ভালোবাসা তাদের মোহাব্বত করা শরীয়তের আলেম সুফি দরবেশ এদের ঘরে ভালোবাসা রাখা বাবা কোরআন পড়া কোরআন জানা কোরআন অনুযায়ী চলা এই নমুনাগুলো যার ভিতরে পাওয়া যাবে বুঝতে হবে এ বেটা পাক্কা আমার নবীর আশিক দেওয়ানা উম্মাহ এবার এই সূত্র আপনার ভিতরে কাজ করছে কিনা নিজে নিজে যাচাই করে দেখে নেন যে আপনি উম্মতকে ভালোবাসেন কি বাসেন না গত বছরে আলোচনা করে গেছি হিংসা করতে নেই হিংসা আমল কেটে নেয় আলোচনা করে গেছি না হাদিস পড়ে আলোচনা করে গেছি মনে আছে বাবাজিরা অতএব উম্মতের প্রতি ভালোবাসা নবী প্রেমের অন্যতম নমুনা নবীকে ভালোবাসবে আর উম্মতকে কষ্ট দিবে হবে না যে নবীর নাম শুনলে পড়লে দরুদ শরীফ আজানে নবীর নাম হয় না আজানে আশিকে রাসূল যারা তারা নবী পাকের নাম শুনলেই সঙ্গে সঙ্গে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তবে ব্যক্তি জীবনে নবীর আদর্শ নবীর সুন্নাত জিন্দা করতে চাইলেও সহজে কেউ পারবে না সহজে কেউ পারবে না তবে পারবে কারা এ বিষয়ে আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে বিশ্বাস করে কিয়ামতের দিনকে বিশ্বাস করে আর অধিক পরিমাণে আল্লাহ জিকির করে এদের জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যত মানুষ এখানে বসে আছি আল্লাহকে ভয় করি কিয়ামতের দিনে যাব এটাও বিশ্বাস রাখি তবে বেশি আল্লাহ জিকির করি কি করি না নিজে জানি আমি বলবো না জোর করে কারণ দেখতে খারাপ হতে পারে ভিতরটা ভালো ঠিক না ভুল বলছি দেখতে খারাপ হতে পারে ভিতরটা ভালো ওই জন্য আন্দাজ করে কিছু বলবো না তবে
ঈমান আনার সাথে সাথে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে ব্যক্তি জীবনে আল্লাহ জিকির বেশি করা ছাড়া নবীর সুন্নাত জিন্দা করা সহজ হবে না। ওই জন্যে আল্লাহ জিকিরের কথা নবী পাক বলেছেন। গত বছরে আলোচনা করেছিলাম, নবী পাক বলেছিলেন লা তুকসিরুল কালামি বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না। কেন? আল্লাহর জিকির ছাড়া অতিরিক্ত কথা অন্তর কালো করে দেয়, আর কালো অন্তরে আল্লাহর ইবাদতের ক্ষমতা পাওয়া যায় না। বলেছিলাম বাবা আল্লাহর নবীর সুন্নাত ব্যক্তি জীবনে আমল করলে কত উপকার, চলেন আলোচনা করি। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, হাম্বলি মাযহাবের ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদ দেখারে বলেছিলেন, ও বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, একদা একদল মানুষ গোসল করার জন্য উলঙ্গ হয়ে গোসলখানায় প্রবেশ করেছিল বাবা। তবে আমি আহমদ ইবনে হাম্বল আমি ওরামটা করলাম না বাবা। কেন না? আমি আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করেছিলাম বাবা, যেখানে আল্লাহর নবী আমার জানিয়েছেন, ও তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতের দিনকে বিশ্বাস করো, খবরদার খবরদার তোমরা যেন উলঙ্গ হয়ে গোসল করবে না বাবা। আমি এই হাদিসটার উপরে আমল করেছিলাম বাবা। বাবাজিরা, এই হাদিসটা আমল করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছিলেন, কে যেন এসে ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরকে বলেছিল, ও আহমদ ইবনে হাম্বল, তোমার জন্য খুশখবর, তোমার জন্য সুসংবাদ, আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে বাবা। কেন না? তুমি আল্লাহর নবীর সুন্নাত আমল করেছো বাবা। ও আহমদ ইবনে হাম্বল, তোমার উপরে আমার আল্লাহ খুশি, তোমার উপরে আমার আল্লাহ রাজি। আমার আল্লাহ পাক তোমাকে অতি তাড়াতাড়ি জামানার ইমাম বানাবে বাবা। একদল নবীর আশিক, একদল নবীর দিওয়ানারা তোমার মাযহাবের অনুসারী হবে বাবা। আমার বিজনেরা, ওইনা সময় ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর আমার জিজ্ঞাসা করেছিলেন, ও স্বপ্নের ভাই, ও স্বপ্নের ভাই, বলেন না আপনি কে? ওই সময় জবাব এসেছিল, ও আহমদ ইবনে হাম্বল, আমি অন্য কেউ না, আমি গোলাম আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। ও আমার বিজনেরা, ও রাউতাড়ি গ্রামের জনেরা, নবীর সুন্নাত এমন এক নেয়ামত, নবীর আদর্শ এমন এক নেয়ামত, নবীর সুন্নাত আমল করলে দুনিয়া আখিরাত আলো হবে বাবা। আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার তাই হাদিস পাকে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবারা
যে আমার সুন্নাতকে মহাব্বত করলো, সেজন্য আমি নবী আমাকে মহাব্বত করলো। আজ যে আমাকে মহাব্বত করলো, সে আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে যাবে বাবা। জোরে হলো না? যে সুন্নাত কি? সুন্নাত হলো নবীর আদর্শ বাবা, নবীর অনুমতি প্রাপ্ত কর্ম বাবা, নবীর রং, নবীর কালার, নবীর সুন্নাত ব্যক্তি জীবনে যত রঞ্জিত হবে, আপনি তত আল্লাহর পেয়ারা হবেন। যে এক পর্যায়ে নবী পাক বলেছেন, আমার সুন্নাহ যে ফলো করবে, আমার সুন্নাহ মোহাব্বত করার কারণে আমি নবী আমার সঙ্গেই আল্লাহ জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বাবা জান্নাতুল ফেরদাউস দেন, দোয়া করি না মানুষ, আমরা হুজুরেরা দোয়া করি না, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। খবর নিয়ে দেখা যায় নবীর সুন্নাতের কোন নমুনা ব্যক্তি জীবনে নাই, ফেরদাউস পাবে। যে দোয়া করে কেঁদে কেঁদে যে মুখে ফেনা বার হয়ে গেলেও ফেরদাউস জুটবে না। কেন? ও দোয়ার স্টাইল আছে কিন্তু কর্মে নবীর সুন্নাত নাই। বাবা বড় কষ্ট লাগে, আজকে সমাজের ছেলেরা নবীর সুন্নাত তো দূরের কথা, গায়ের কম বেদিনদের কপি করে বেড়াচ্ছে। যে বাবা চুলের স্টাইল, নখ কাটার স্টাইল, যে গাড়ি চাপছে সেটাও গায়ের কমদের কপি করে চাপছে, পোশাক পরছে সেটাও গায়ের কমদের কপি করে করছে, কথা বলছে ওটাও গায়ের কমদের। এখন তো আর যে কিছু কিছু বাপ মা খুব স্টাইল দিয়ে ভদ্র পরিবার দাবি করে, ছেলেকে শেখায়, বাপকে ডাকে ড্যাডি আর মাকে ডাকে মামি। এটাকে আমার নবীর আদর্শের ভিতরে পড়ে। যে বাপকে ড্যাডি ড্যাডি করছে, কেন আব্বা শব্দ পছন্দ হয় না? বলে না, আমরা একটু মডার্ন, ভদ্র, অতি ভদ্রর গলায় দড়ি পড়বে বাবা। যে বাবাজিরা কথা কষ্ট নেন না, বুঝার চেষ্টা করে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেনি, জানেন না নবী পাকের সাহাবারা আমার নবীর আদর্শ, নবীর সুন্নাত তো ভালোবেসেছেন, ব্যক্তি জীবনে রূপ দিয়েছেন, তারপরেও নবী পাকের ছোঁয়া লাগা জিনিসকেও বড় মহাব্বত করতেন। বললে বুঝবেন। আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার হুদাইবিয়া সন্ধির সময় যখন হুদাইবিয়া ময়দানে ছিলে, ওই সময় মক্কার লিডারেরা ওরওয়া ইবনে মাসুদকে পাঠিয়েছিল, এই ওরওয়া যাও তো, গিয়ে দেখো তো রাসূল পাক কি করেন। ওই সময় ওরওয়া ইবনে মাসুদ এসে দেখতে পাচ্ছেন আল্লাহর নবী ওযু করবেন, যে আর রাসূল পাকের ওযু করার ব্যবহৃত পানিটা সাহাবা হুজুরেরা নেবেন বলে যে সকলে প্রতিযোগিতা করছে, এমন কি রাসূল পাকের ছোঁয়া লাগা ব্যবহৃত পানির একটা ফোঁটাও জমিনে ফেলতে দেয় না। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলছেন না সুবহানাল্লাহ। বাবাজিরা উরওয়া ইবনে মাসউদ এই অবস্থাটা দেখে মক্কার লিডারদের কাছে ফিরে গিয়ে বলেছিল, ও কুরাইশ লিডারেরা, আমি রোম, পারস্য, আবিসিনিয়া দরবারগুলো ঘুরে ঘুরে দেখেছি, কোন রাজা, কোন বাদশা তার আমত্তবর্গ থেকে ওরাম সম্মান পায় না যেরাম সম্মান আমার রাসূলে পাকের সাহাবারা রাসূলে পাককে করে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। বাস্তবে দেখবেন দুনিয়ার জমিনে একটা নমুনা দেখায়, দুনিয়ার জমিনে মুসল্লিরা ইমামকে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে। কি ঠিক না ভুল বলছি? কেন মুসল্লিরা ইমামকে নিঃস্বার্থে ভালোবাসে? কেন না ইমাম সাহেব যেটা করে ওটা নবিয়ানা কাজ। বলেন সুবহানাল্লাহ। আমি তাই বলি যে দুনিয়ার জমিনে যত দল, যত মত, যে যত কালার আছে না কেন, প্রত্যেক দলের লিডারকে তার কর্মীরা যত না প্রেম করে আর যত না ভালোবাসে, তার থেকেও বেশি বর্তমান সময় সমাজের মুসল্লিরা ইমামকে প্রেম করে। কি করে না করে না? কেন না ইমাম সাহেব আমাদের নবিয়ানা কাজটা করে, ওই কাজ আমার নবী করতে, ওই জন্য ভালোবাসে। বাবাজিরা মুসল্লিরা যদি ইমামকে এত ভালোবাসে, তো সাহাবারা নবীকে কত প্রেম করতেন একটু বিচার করে নেয়। ওর কোনো উপমা দেওয়া যাবে না, আমার জানাও নাই।
বাবাজিরা আসেন, আমার নবী সাহাবারা নবী ছোঁয়া লাগা জিনিসকে কেমন সম্মান করতেন। আল্লাহ নবী সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যে খালিদ হুজুরকে আল্লাহ নবী বলেছিলেন, বাবা খালিদ তুমি কোনোদিন শহীদ হবে না বাবা। সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমারও তো ইচ্ছা হয় শহীদ হব, গাজী হব, আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ নবী বলেছিলেন, বাবা শহীদ হলেও জান্নাত, গাজী হলেও জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কোন এক যুদ্ধের ময়দানে বীর বিক্রমের সাথে যুদ্ধ করছিলেন। বাবাজিরা এই যুদ্ধটা করতে করতে আল্লাহর নবীর সাহাবা খালিদ হুজুরে মাথার টুপিটা জমিনে পড়ে গেছিল বাবা। আল্লাহ নবী সাহাবা টুপিটা তোলার চেষ্টা করেছিলেন বাবা, তবে না 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 ওই বেঈমানেরা আল্লাহ নবীর সাহাবা হুজুরের টুপিটা আর তুলতে দেয় না। ওই না সময় আল্লাহ নবী সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ হুজুর আমার শক্ত বাহুতে তরোয়ার খানা ধরে বেঈমানদের কলিজায় খুশিয়ে খুশিয়ে ময়দান ফাঁকা করে টুপিটা তুলে মাথায় পরে নিয়েছিলেন বাবা। এই ঘটনার পরে আল্লাহ নবীর কিছু সাহাবারা পরবর্তীতে খালিদ হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, ও ভাই খালিদ রে, সামান্য একটা টুপির জন্য যুদ্ধের ময়দানে কেন এত ক্ষয়ক্ষতি স্বীকার করেছিলেন ভাই? কেন এত ক্ষতি মেনে নিয়েছিলেন ভাই? ওই না সময় খালিদ হুজুর জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবারা, ওই যুদ্ধটা টুপি উদ্ধারের যুদ্ধ না বাবা, ওই যুদ্ধটা ছিল আল্লাহ নবীর কেশ মুবারকের সম্মানের যুদ্ধ বাবা। কেননা আমার টুপির ভিতরে আল্লাহ নবীর সম্মানীয় চুল শরীরটা লাগানো ছিল বাবা। আমি খালিদ চাই না আল্লাহ নবীর চুলটা বেয়াদবি গো বেঈমানেরা নবীর চুল শরীফওয়ালা টুপিটা মারিয়ে দিই, এই না জন্য আমি শক্ত বাহুতে তরোয়ার খানা ধরে বেঈমানদের কলিজায় খুশিয়ে খুশিয়ে ময়দান ফাঁকা করে টুপিটা তুলে মাথায় পড়েছিলাম। আমার বেঈমানেরা আল্লাহর নবী এমন এক নবী বাবা, আল্লাহর নবীর ছোঁয়া এমন ছোঁয়া, আল্লাহর নবীর ছোঁয়া যে জমিনে লেগে যায় বাবা, ওই জমিনটা শরীফ হয়ে যায় বাবা। আল্লাহর নবীর ছোঁয়া যে জিনিসে লেগে যায় ওই জিনিসটা সম্মান পেয়ে যায় বাবা। আর বর্তমানে আল্লাহর নবী যে জমিনে জিন্দা আছেন বাবা, ওই জমিনটা আমার নবীর ছোঁয়ায় শরীফ, আমার নবীর ছোঁয়ায় তৈয়বা হয়ে গিয়েছে বাবা। আমার বেজনেরা আল্লাহর নবী
নবী আর নবী আমার এই হাদিস পাকে বললেন হিয়াল মদিনাতু তাফিয়ান নাস হিয়াল মদিনাতু তাফিয়ান নাস কামা ইয়াফিল কিরু খাবাসাল হাদিদ। আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবারা মদিনার মাটি এমন এক মাটি মদিনার ভূমি এমন এক ভূমি যেমন কর্মকারের হাফর পুরাতন লোহা পিটিয়ে সাটিয়ে নতুন করে দেয় ওই রকম তারা মদিনার ভূমি মানুষকে খাঁটি করে দেয়। জোরে হবে না যে বাবা কর্মকারের হাপড় যেমন পুরাতন লোহা পিটিয়ে সাটিয়ে নতুন করে মদিনার ভূমি মানুষকে খাঁটি করে দেয়। দেখবেন যারা একবার মদিনা থেকে ঘুরে এসেছে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, হয় না ভাই রে? যে কেন মদিনার বাতাসে বাতাসে আমার নবীর ছোঁয়া লেগে আছে, বলেন না সুবহানাল্লাহ। বাবা ওই মদিনা এত উর্বর ছিল না, ওই মদিনাকে এত মানুষ চিনত না, ওই মদিনাকে এত মানুষ জানতো না। মদিনাকে চিনেছে, মদিনা ভাইরাল হয়েছে আমার নবী পাকের ছোঁয়ায়। বাবা তবে আল্লাহর নবী দয়ার নবী পেয়ারা নবী আমার যখন প্রথম মদিনার জমিনে এসেছিলেন, ওই মদিনার জমিনে আসার পরে আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কঠিন জ্বরে পড়েছিলেন। বাবা ওই সময় আমাদের আম্মা জান রাসূল পাকের বিবি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাকের কাছে এসে বলেছিলেন ও আল্লাহর হাবিবে পাক আপনার সাহাবা আবু বকর হুজুর জ্বরে পড়েছেন, আমার আব্বা জান আপনার সাহাবা বেলাল হুজুর জ্বরে পড়েছেন, হুজুর একটু দোয়া করেন মদিনা থেকে যে আপনার সাহাবারা যেন সুস্থ হয়ে যায়, মদিনার বাতাস যেন আমাদের জন্য উপযোগী হয়। আল্লাহর নবী ওই সময় দোয়া করেছিলেন আল্লাহ মদিনার জ্বর মদিনা থেকে দূর করে জুফা ইহুদিদের দেশে পাঠিয়ে দেয়। আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহ যেমন মক্কা আমাদের জন্য উর্বর ছিল মদিনাকে ওরা আমাদের জন্য উর্বর করে দাও, যেমন মক্কা আমাদের জন্য যে বসবাস উপযোগী ছিল আমাদের স্বাস্থ্যকর ছিল, ওরা মদিনাকে আমাদের জন্য স্বাস্থ্যকর বানিয়ে দাও। আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করে মদিনাকেও আল্লাহ তৈয়বা উর্বর করেছে, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা দুনিয়ার জমিনের পানি বাবা শরীরের ময়লা দূর করার কাজে লাগে, ময়লা কাপড় পরিষ্কার করার কাজে লাগে। ওরাম ধারা দুনিয়ার পানি বাইরের ময়লা পরিষ্কার করে, আর আমার রাহমাতুল লিল আলামিন হুজুর পাকের নূর মাখা দৃষ্টি যদি একবার কারো দিকে পড়ে যায় তার ভিতরে বাইরে জাহিরি বাতিনি সব আলো হয়ে গিয়ে আখেরাতে আল্লাহর পেয়ারা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। বাবা যে মদিনার এত দাম এত শান, ওই মদিনার জমিনে দাঁড়িয়ে এক হতভাগা বলেছিল মদিনাটা ভালো না, যে ইমাম মালিক হুজুরের সামনে বলেছিল। ওই সময় ইমাম মালিক হুজুর বলেছিল কে কোথায় আছিস সেদিকে আয়, একে মার কেন? ও আমার নবীর মদিনার শানে বেয়াদবি করে। বাবা নবীর মদিনার শানে বেয়াদবি করছে বলে মারতে বলছে, বেয়াদবিটা মদিনার শানে না হয়ে যদি অন্য কোথাও হতো আর মারতে বলতো না, ডাইরেক্ট কতল করতে বলতো। চলেন আলোচনা করি। ও আমার ভাইজানেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে আল্লাহর নবীর ব্যবহৃত একটা লাঠি শরীফ ছিল বাবা। তবে আল্লাহর নবী সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের
শহীদ হওয়ার পরে হুজুরে সাদাতের পরে ওই লাঠি শরীফ খানা নিয়ে এক হতভাগা জাহাজা গিফারি নামে এক হতভাগা ওই লাঠিটা নিয়ে তার উরুর উপরে রেখে ভাঙার চেষ্টা করেছিল বাবা। ওই না সময় উপস্থিত মানুষেরা জাহাজাকে বলেছিল, এ জাহাজা এ লাঠিটা ভাঙবি না, এ লাঠিটা ভাঙা লাঠি না জাহাজা, এ লাঠিটা হলো আল্লাহর নবীর ছোঁয়া লাগা লাঠি বাবা। উপস্থিত মানুষেরা জাহাজার কাছ থেকে লাঠিটা ছিনিয়ে নিয়েছে বাবা, লাঠিটাকে কেড়ে নিয়েছে বাবা। বাবাজিরা পরবর্তীতে ওই জাহাজা যে জায়গায় লাঠিটা রেখে ভাঙার চেষ্টা করেছিল ওই জাহাজার শরীরে ওই উরুর উপরে একটা ফোঁড়া আল্লাহ দিয়েছিল বাবা। ওই ফোঁড়া চোটে জাহাজার পায়ে পচন লেগে গেল। এক পর্যায়ে জাহাজার পাটা কেটে বাদ দেওয়া হয়েছিল বাবা, তবুও জাহাজার পচন রোগ সুস্থ হয় না বাবা। দিনকে দিন পচন রোগ বেড়ে যায়, শরীরের পচনটা বেড়ে যায়। এক পর্যায়ে জাহাজা পচে পচে জাহান্নামের খোরাক হয়ে মৃত্যু মুখে পতিত হয়েছিল বাবা। কেন না ও জাহাজা আল্লাহ নবীর ছোঁয়া লাগা লাঠির সাথে বেয়াদবি করেছে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর শানে কুফরি করলে শিরিকের গুনাহ হয়। শিরিক করার পরেও যদি ঈমান থাকে জাহান্নামের আযাবে পুড়ে পুড়ে একদিন আপনি জান্নাত পাবেন আশা রাখতে পারেন। তবে যদি আল্লাহর নবীর সাথে বেয়াদবি হয়, আল্লাহর নবীর শানে যদি বেয়াদবি হয়, এই বেয়াদবির আর কোনো ক্ষমা না। যে নামাজ কাজা করেছেন তওবা আছে, যে গাল দিয়েছেন, জবানে খারাপ কথা বলেছেন, তওবা করবেন। এক মাস রোজা করতে পারেননি অসুস্থর কারণে, পরে কাঁদবেন, কাজা করে দেবেন, সুযোগ আছে। কিন্তু মুস্তাফার সামনে বেয়াদবির কোনো সুযোগ নাই, ক্ষমা নাই, তওবা নাই। কেন? একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহর কাছে অন্যায় করেছো, তওবা করো, ক্ষমা চাও। কিন্তু মুস্তাফার কাছে অন্যায় করাটা হুকুকুল ইবাদে পড়ে, এখানে কোথায় ক্ষমা চাবে? তাই কিতাবে লেখা আছে নবীর শানে বেয়াদবিকারীর একটাই পরিণতি, মান সাব্বা নবিয়ান ফাকতুল। নবীর শানে বেয়াদবি করে যায়, ওর গর্দান জুদা করে দাও। এই জন্য হুটপাট করে দেখবেন সোশ্যাল নেটওয়ার্কে হযরতেরা আলেম উলামারা একে অপরকে কাফের বলে ফতোয়া দেয়। সাধারণ মানুষ মনে করে এরা কি বলা বলি করে, না, সামান্য সূক্ষ্ম বিষয় যেটা রাসূল পাকের শান জড়িত, ওই জায়গায় যেই বেয়াদবি করে ফেলে তখন সুন্নি আলেম উলামারা ডাইরেক্ট ফতোয়া দেয় ও কাফের। আমার নবীর বিবি জানদের সামনে কেউ যদি গুস্তাকি করে, আমাদের আম্মা জানদের সামনে কটু কথা বলা যাবে? সাহাবা হুজুরদের সামনে কটু কথা বলা যাবে? কারণ কেউ যদি সাহাবা হুজুরদের সামনে নোংরা কথা বলে, কেউ যদি আম্মা জানদের সামনে নোংরা কথা বলে, তার উপরে কুফরির ফতোয়া দিতে সুন্নি আলেম উলামারা দ্বিধাবোধ করে না। যে সাধারণ মানুষ মনে করে কি এরা কামড়া কামড়ি শুধু কথা দিল নাকি। আবার কিছু কিছু মানুষ জানে না, সাধারণ মানুষ বলে হুজুর কার কথা নেবো, কার কথায় চলবো। আমি বলি বাবা, বাপের ছেলে বাপের কথায় চলো, ভালো পথে থাকবে, বাপ মায়ের দোয়া পাবে, সঠিক রাস্তা পাবে, দুধে ভাতে খাবে। আর বাপের ছেলে বাপ মায়ের সঙ্গে আলাপ না করে পাড়ার মানুষের কথায় চলবে, বাপ মায়ের বদদুয়া লাগবে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, রুজিতে কম পড়বে, কামাই করে খেটে বাড়ি আসবে, লোকে পয়সায় ফাঁকি দেবে। ঠিক না ভুল বলছি?
যদি দাদা পীরকে মহব্বত করো, দাদা পীরকে যদি মেনেই নাও, তাহলে দাদা হুজুরের সিলসিলার নীতি আদর্শ ফলো করে চলো। সবাইকে বাপ মেনো না, দাদা পীরকেই বাপ মেনে চলো। ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। বলেন ইনশাআল্লাহ, একটু বলেন না ইনশাআল্লাহ। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله একটু কলেমা জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে যে আশায়, চিঠির উত্তর আসবি আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের গিরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এই প্রাণ, তৃষ্ণা মেটাবে কুপুজম চাম। তৃষ্ণায় কাতর আমার এই প্রাণ, তৃষ্ণা মেটাবে কুপুজম জাম। সে পানি মাখব আমি ইশারা গায়ে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে যে আশায়, চিঠির উত্তর আসবি আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গুনা পাগায়, জীবন মরণ সবই যে বিদায়। চিঠির উত্তর যদি গুনা পাগায়, জীবন মরণ সবই যে বিদায়।
যে প্রেমের চাদর ওয়াইসে করো নির্গায় সে প্রেম নসিব করো গো আমায় যে প্রেমের চাদর ওয়াইসে করো নির্গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখিব চিঠি দেব তোমাকে পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার আলোচনা বুঝতে পাচ্ছেন তো যে এবছর একটু নবীর প্রেমের আলোচনা করছি, নবীর ভালোবাসা মহব্বত, যে নবীর আদর্শ এটা আমাদের জানতে হবে। কেন? ঈমান যদি না থাকে আমল করে লাভ হবে না, আর ঈমানের মূল হলো আমার রাসূলে পাক। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আল্লাহর নবীকে সাহাবা হুজুরেরা এত প্রেম করতেন, এত মহব্বত করতেন। এই বাবা নিচে বসো, সোনার মালিক নিচে বসো, বেয়াদবি করো না। বাবাজিরা আল্লাহর নবী সাহাবারা আমার নবীকে এত প্রেম করতেন বাবা, যে মদিনার নববী শরীফটায় কেউ যদি উঁচু আওয়াজে কথাও বলে দিত, উমার হুজুরের জামানায় উমার হুজুর করতেন কি, হাতে থাকা লাঠিটা নিয়ে তার মাথায় হালকা করে টোকা দিয়ে বলতো, বাবা বেয়াদবি করো না বাবা। কেন? আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার মাজার শরীফে জিন্দা আরাম করেন। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবা বললে বুঝতে পারবেন আল্লাহর ওলি যে হাদিসের বিখ্যাত মুহাদ্দিস হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করি, যে ওই মদিনার নববী শরীফে হাদিস পড়াতেন, হাদিসের দার্স দিতেন বাবা। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই মদিনার নববী শরীফে আল্লাহর নবীর মসজিদে বসে আল্লাহর নবীর হাদিসটা পড়াতেন বাবা। হাদিস পড়ানো অবস্থায় ইমাম মালিক রাহমাতুল্লাহ নিজের গলার আওয়াজটা অত্যন্ত নিচু রাখতেন বাবা। আর কেউ যদি উঁচু আওয়াজে কথা বলে দিত বাবা, ওই না সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আল্লাহর নবীর মাজার, দয়ার নবীর মাজার, হুজুরের মাজারটা ইশারা করে বলতেন, বাবারা বেয়াদবি করো না বাবা। আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার মাজার শরীফে জিন্দা আছেন বাবা। আমার এই জনেরা ওই মদিনা মাজারে, ওই মদিনা মনোয়ারা শরীফে একদা বাদশাহ আবু জাফর মানসুর কোন একটা বিষয় নিয়ে ইমাম মালিক হুজুরের সঙ্গে কথা বলতে বলতে হুজুরের সাথে বিতর্কে পড়েছিলেন বাবা। ওই না সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাদশাকে বলেছিল, এ আমিরুল মুমিনিন, এ খলিফাতুল মুসলিমিন, আপনার গলার আওয়াজটা নিচু করে নেন, কেন না আল্লাহ কুরআন পাকে জানিয়েছেন
আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা হুজুরাতের 3 নম্বর আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক জানিয়েছেন ও ঈমানওয়ালারা তোমরা তোমাদের কথার আওয়াজ আল্লাহ নবীর কথার উপরে তুলবে না বাবা। যেমন তোমরা একে অপরের কথা বলতে গিয়ে কথা বলো ওই রকম দ্বারা আমার নবীর কথার উপরে আওয়াজ তুলবে না। যদি আমার নবীর কথার উপরে তোমাদের আওয়াজ উঠে যায় তাহলে তোমাদের আমলটা কেটে দেওয়া হবে বাবা। আমার ভাইজানেরা এই আয়াত শরীফটা শুনে খলিফা আবু জাফর মানসুর মাসুম শিশুর মতন কান্নায় ভেঙে পড়েছিল বাবা। যে কোরআনের আওয়াজ শুনে খলিফা আবু জাফর মনসুর কাঁদছে না জানি আবার গলার আওয়াজ জোর হয়েছে বেয়াদবি হয়ে গেল, আমল কেটে যাবে নাকি। ও আমার ভাইজানেরা যে আলোচনা করছিলাম ওই এমনি করে আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে এত সম্মান করতেন বাবা, আল্লাহর নবীকে এত প্যার করতেন। আল্লাহর নবীর খাতিরে আল্লাহর নবীর মদিনায় জীবনে কোনোদিন জুতা পায়ে দিয়ে ঘোরেন না বাবা। এমনকি আল্লাহর নবীর খাতিরে আল্লাহর নবীর মদিনায় ইমাম মালিক হুজুর আমার জীবনে কোনদিন কোন প্রাণীর উপরে সওয়ার হয় না বাবা। কেন না মদিনার জমিনে আল্লাহর নবী আরাম করেন বাবা। এমনকি ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস পড়ানোর জন্য ওযু করতেন, গোসল করতেন, নতুন পোশাক পরে আতর খুশবু মেখে নির্দিষ্ট আসনে বসে তবে আল্লাহর নবীর হাদিসটা পড়াতেন বাবা। যে নবীকে এত ভালোবাসতেন নবীর হাদিস পড়াতে গিয়ে ওযু করতেন, গোসল করতেন, নতুন পোশাক পরে আতর সুরম খুশবু মেখে নির্দিষ্ট আসনে বসে তবে হাদিস শোনাতেন। আর যে মজলিসে হাদিস শোনানো হতো ওই মজলিসে লিবাননের খুশবু জ্বালাতো। কেন? এসব হতো আমার নবীর হাদিসের সম্মানে। কেউ যদি এসে জিজ্ঞাসা করতো, বাড়িতে বলতো হুজুর আমি কিছু জানতে এসেছি, ইমাম মালিক হুজুর ঘুরিয়ে বলতেন বাবা হাদিস শুনবে না মসলা জানবে। যদি বলে মসলা তো হুজুর সঙ্গে সঙ্গে শরিয়াতের মসলা ক্লিয়ার করতেন। আর যদি বলে হাদিস তো হুজুর পবিত্র হয়ে গোসল করে ওযু করে তবে নির্দিষ্ট আসনে বসে হাদিস শোনাতেন বাবা। আর এ জামানায় কিছু নবীর আশিক আছে বাবা যারা চায়ের দোকানে বসে নবীর হাদিসের দাউদ দেয়। যে চায়ের দোকানে গিয়ে বলতেছে এটা হাদিস, হাদিসে কি আছে, হাদিসে এটা আছে, হাদিসে ওটা আছে, এটা হাদিস পড়ছে বাবা। আমি কারো কষ্ট দেওয়ার জন্য বলছি না, কথাটা বুঝেন। যে আপনি হাদিস পড়ছেন আমি মানি, বিশ্বাস করি, তবে চায়ের দোকানে হাদিস পড়ছেন কেন? দুনিয়ার জমিনে সব থেকে নোংরা জায়গা কোনটা? বাজার। বাজার। আর বাজারের মধ্যে সব থেকে নোংরা জায়গা চায়ের দোকান। যত রকমের খবর সব ওখানে পড়া হয়। যে আপনি একদিকে হাদিস পড়ছেন আর একদিকে কেউ মোবাইলে সিনেমা দেখছে, আর একদিকে কেউ খৈনি বলছে, আর একদিকে কেউ খিস্তি মারছে, আর একদিকে কেউ টাস পিটছে। আর আপনি বড় জামা পরে চায়ের দোকানে ঠাকুর উপর ঢুকলো, নবীর হাদিসই আছে। ঠিক না ভুল বলছি? গায়ে লাগছে? যে নবীর আলোচনা আরশে হয়, যে নবীর আলোচনা ফারশে হয়, যে নবীর আলোচনা মালাইকাদের মুখে মুখে হয়,
সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ হাদিস আপনি কি করে চায়ের দোকানে পড়ে বেয়াদবি করছেন? কটা বাজে বুঝতে কটা উঠলাম? ঠিক আছে 10 মিনিট। বাবাজিরা, হুজুর এসে গেছে, মানে আমার হায়াত শেষ, এখানে আমার সময় শেষ। বাবাজিরা, যে আলোচনা করছিলাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীর হাদিস পড়াতে গিয়ে কদর করতেন বাবা। তাই আমি আপনাদের ঘরে একটা কথা বলি, যে জলসার মজলিসে এসেছেন আলহামদুলিল্লাহ, কেউ যদি আজকেই জলসায় না আসে তার কি গুনাহ হবে? এটা আওয়াজ করেন। কেউ যদি জলসায় না আসে তার গুনাহ হবে না, তবে নেয়ামত থেকে বঞ্চিত হবে। যে নেয়ামত সবার নসিবে জোটে না বাবা, যে এত গ্রামে মানুষ আছে সবাই আসতে পারে না, নেয়ামত থেকে বঞ্চিত হবে। বাবাজিরা, এখন আপনি মজলিসে আসলেন, দাঁড়ান বাবা, এত তাড়াতাড়ি কেন? যে চাপ লেগে গেল নাকি? এখন আপনি নবীর মজলিসে আসলেন, বসলেন, শুনলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু আপনি আসবেন আর বেয়াদবি করবেন, মজলিসে বসে খৈনি ডলবেন, বসে বসে বাদাম খাবেন, ফুচকা খাবেন, মোবাইল চালাবেন, বেয়াদবি। বাবা, আপনি না আসলে গুনাহ হবে না, কিন্তু এসে বেয়াদবি করবেন, ছাড় হবে না। তবে মজলিসে বসে বাদাম খাওয়া, যে খৈনি মলা, চা খাওয়া, যদিও আমি কাউকে কিছু বলি না, এটা হারামও বলি না, তবে আশিকি রাসূলদের কাছে নবীর আলোচনা হবে আর কিছু খাওয়া হবে, এটা যেন খুব কষ্টের। ঠিক না ভুল বলছি? এটা যেন খুব কষ্টের। মাঝে মধ্যে দেখেন না চায়ের দোকানে চা গিলতে গিলতে, যে সিনেমা দেখতে দেখতে চাচা চা খায়, চা গিলতে গিলতে সিনেমাও দেখে, চাও খায়, এক পর্যায়ে চাচার চা গালে না দিয়ে চাদরে ঢেলে দিচ্ছে। কেন? ও সিনেমার ওই ফিল্মে একদম চাচার দেওয়ানা হয়ে গেছে, চার চাচা খায় না, চাদর খাচ্ছে। ঠিক না ভুল বলছি? যে নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর আলোচনায় মত্ত হয়ে গেলে খৈনি বলার কথাও মনে থাকবে না, বাদাম ভাজা খাওয়ার কথাও মনে থাকবে না, মোবাইল চালানোর কথাও মনে থাকবে না। বাবা, কলিজায় যদি প্রেম না থাকে, খামাখা বসে বেয়াদবি করেন না, উঠে ঘর যান, বেঁচে যাবেন। কিন্তু বসে থাকবেন আর বেয়াদবি করবেন, ছাড় হবে না। চলেন, আর আলোচনা করবো না, ভাইজান আসছে, আমি একটা গজল পড়বো দাদা হুজুরের সানে, পড়ে বিদায় লব। একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সান। এটা ধরনি ভাইজান আসলে খেলিয়ে দাও। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুর গণ জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা আওলাদ মুসাদ্দেদ জিন্দাবাদ। তোমারি ছোঁয়াতে বাংলার ঘরে পতাকা মুমিনিরা পথ পেয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? তোমারি ছোঁয়াতে বাংলার ঘরে পতাকা মুমিনিরা পথ পেয়েছে। খাড়া হয়ে যান, তাকবীর দেন, নারায়ে তাকবীর।